যেই প্রেমের মধ্যে কোনো টেনশন নাই, কেমন নাই, যারা দুনিয়া থেকে সেই প্রেম সাগরের প্রেমিক হয়ে কবরে যেতে পারে, ওই কবরও তার জন্য রবের রহমত হয়ে যায়, হাসরেও রবের রহমত হয়ে যায়। বলেন সুবহান। তো যদি আপনার এটাই আকীদা বিশ্বাস হয়, আমার তকদিরে যা আছে তা আসবে আসবে, তাহলে কাউকে না পেয়ে সুসাইড করার দরকার নাই, সুসাইড করার দরকার নাই, নেশা করে জীবন নষ্ট করার দরকার নাই। বলবেন চেয়েছি পাই নাই, তার মানে রব আমার ভাগ্যে রাখে নাই। কেন রাখে নাই? আমার জন্য হয়তো ভালো হবে নাই, তাই আমার রব আমার জন্য রাখে নাই। বলেন সুবহান। আপনি জীবনে এই আলহামদুলিল্লাহ শব্দটাকে যত আপন করে নিতে পারবেন, তত টেনশন ফ্রি হয়ে যেতে পারবেন। মন খারাপের কিছু, সেজন্য পাগলরা বলে পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সাধারণ বান্দার চিন্তা আর আশিকদের চিন্তার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকেই তো বটে, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। শুনুন ভাই, একজন আশিক বলে আমার চাওয়া যখন পূরণ হয়, আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি, আমার চাওয়াটা যদি পূরণ না হয়, তখন আমি দুইবার রবের দরবারে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে এই পাগলামির অর্থ তো বুঝলাম না, পাইলে না করবা, না পাইলে কেন করো? তখন আশিক বলে যেটা পেয়েছি সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পাইনি সেটা তো আমার রবের চাওয়া, সেটা তো আমার রবের চাওয়া, সেটা তো আমার রবের চাওয়া। আর রবের চাওয়ায় সন্তুষ্ট থাকা, এটাই তো বান্দার কাজ। বলেন না সুবহান। কারণ যখন ঘুমিয়ে থাকি কাপড় চোপড়েরও ঠিক থাকে না, যখন ঘুমিয়ে থাকি ডানে আছি নাকি বামে আছি খবরও থাকে না, যখন ঘুমিয়ে থাকি অনেক সময় অ্যালার্ম বাজলেও আপনার আমার কোনো খবর থাকে না, কারণ ব্রেন তখন অ্যাক্টিভ থাকে না। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার নিঃশ্বাস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এটাকে যদি ব্রেনের সাথে কানেক্টেড করে দিই, আমার বান্দা ঘুমাতে পারবে না, কারণ তাকে মনে করে করে নিঃশ্বাস নিতে হবে, মনে করে করে নিঃশ্বাস ফেলতে হবে, পানি খাওয়ার মতো করে, ভাত খাওয়ার মতো করে, পড়ালেখা করার মতো করে, কাজ করার মতো করে, ড্রাইভিং করার মতো করে। আমার বান্দার জীবন নষ্ট হয়ে যাবে না, না, না। ও আমার ফেরেশতারা সিস্টেম এমন করে দাও, বান্দার নিঃশ্বাসটা আমি রবের হুকুমের সাথে কানেক্টেড করে দাও। পাইলে একবার বলবেন, না পাইলে দুইবার বলবেন। মন মতো পাইলে একবার বলবেন, মন মতো না পাইলে ডবল বলবেন। ইচ্ছা পূরণ হইলে একবার বলবেন, ইচ্ছা পূরণ না হলে ডবল বলবেন। মনের আশা পূরণ হলে 2 রাকাত পড়েন, যদি মনের আশা পূরণ হয় 2 রাকাত পড়েন, মনের আশা পূরণ না হলে 4 রাকাত পড়বেন। সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই এই জগতে যারা নিঃশ্বাসটা যার হুকুমে চলে, নিঃশ্বাস ফেলাটা যার হুকুমে চলে, তার 24টা ঘন্টা যখন ওই রবের হুকুম মেনে চলার চেষ্টা করে, প্রতিটা নিঃশ্বাস তার জন্য ইবাদতের হয়ে যায়, কল্যাণের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই প্রেমটা দেখবেন আপনার ভিতরে এমন একটা শক্তির সৃষ্টি করবে, আগে যে সিচুয়েশন গুলাতে আপনি ভেঙে পড়তেন, প্রেম আসার পরে সেই প্রেমটা আপনার ধৈর্য হয়ে আপনাকে দাঁড়ায় দিবে। আরেকটু জোরে বলেন। আপনার যে যে সিচুয়েশনে আগে মেজাজ গরম হয়ে যেত, আউট অফ কন্ট্রোলে চলে যেতেন, এই আল্লাহর প্রেম, নবীর প্রেম আপনার সেই জায়গার মধ্যে আপনাকে ধৈর্যের একটা পাহাড় বানিয়ে দিবে। প্রেম মানুষকে কি করে জানেন? আল্লাহর প্রেম বান্দার জীবনকে পরিপূর্ণভাবে সজ্জিত করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। কত বছরের শারীরিক পরিশ্রমে যতটুক না যেতে পারবেন, দিল থেকে একটা সিজদা দেন প্রেম নিয়ে, দিল থেকে একবার রবকে ডাক দেন। মনে রাখবেন, মুখের ডাক ওখানে না পৌঁছাইলেও দিল থেকে আসা ডাক রবের দরবার পর্যন্ত পৌঁছায় যায়। সুবহান। তো প্রেমটা জাগাতে হবে। প্রেম মানে শুধু এটা না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেলে মেয়ে, বিষয়টা তা নয়, এটা আমাদের তৈরি করা একটা পরিবেশ। আসল প্রেম তো বান্দার সাথে রবের সাথে হবে, আসল প্রেম তো উম্মতের সাথে নবীর সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দার করা একটা দোয়াও আল্লাহ বিফলে যেতে দেন। প্রত্যেকটা দোয়া, যে দোয়াটা, যে আবদার, যে চিৎকার হয়তো আপনার আপনের কাছে কোনোদিন প্রয়োজন মনে হয় নাই, গুরুত্ব দেয় নাই, আল্লাহর কাছে মন থেকে বলা এক একটা দোয়ার গুরুত্ব অনেক বেশি। বান্দা যখন কোন একটা দোয়া করে, আল্লাহ সেটা এক সিস্টেমে কবুল করে না, বিভিন্ন সিস্টেমে কবুল করে। হয়তো আপনি দোয়া করে যেটা চাচ্ছেন সেটা আপনাকে দান করবে, আর যদি দান না করে সেই জিনিসটা অন্য কিছু দেয়,
বুঝে নিতে হবে এটা চেয়েছেন, এটা আপনার চাওয়া, ভালোটা আল্লাহই জানে, আল্লাহ আপনাকে ভালোটা দান করেছেন। বুঝবেন, একটু কথাটা বুঝবেন। কখনো যদি দেখেন যে দুনিয়াতে কোনো দোয়াই কবুল হচ্ছে না, তারপরে মন ছোট করবেন না। কেন? হাসরের ময়দানে এই দুনিয়ার প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহান। আমাদের কাজ ভিক্ষা করা, ভিক্ষুকের কাজ ভিক্ষা করা। কখন দিবে দিবে না, কোন টাইমে দিবে কি দিবে, এটা মুনিবের ইচ্ছা। আর মুনিবের বিষয়ে নাক গলানোর অধিকার গোলামের। গোলামের কাজ হচ্ছে শুধু চাওয়া। হ্যাঁ, একটা কথা বলবেন, আমার চাওয়ায় যদি তুমি খুশি হও, আমি যা চাচ্ছি সেটাতে যদি তুমি রাজি থাকো, তাইলে আমাকে দিও। আর আমার চাওয়াটা যদি তোমার পছন্দ না হয়, আমি যেটা চাচ্ছি, তাহলে মোলা আমাকে দিও না। কারণ আমার দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। যতই ব্যস্ততা থাকুক, নামাজ ছাড়া, বলেন না ভাই, নামাজ ছাড়া আপনি নামাজের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, পৃথিবীর অনেক কিছু গুনার কাছ থেকে আপনি নিজেকে সরাই দিতে পারবেন। এই নামাজটা একটা চম্বুকের মতো কাজ করে, গুনার কাছ থেকে দূরে যাওয়ার জন্য একটা চম্বুকের মতো কাজ করে। কখনো খেয়াল করেছেন কিনা জানি না, অজু করার পরে দেখবেন একটা শরীরের ভিতর পবিত্র পবিত্র একটা ভাব লাগে। অজু করার পরে কেমন যেন একটু ব্রেনটা রিল্যাক্স রিল্যাক্স, শান্তি শান্তি লাগে। অজু করার পরে দেখবেন যে ঝগড়া করতে ইচ্ছা হয় না। অজু করার পরে কখনো গালাগালি করতে ইচ্ছা হয় না। অজু করার পরে কখনো নোংরামি দেখতে ইচ্ছা। একটা অজু আপনার 5-10টা মিনিটের জন্য পুরো জীবনটাই কেমন জানি পাল্টাই দেয়। যারা নামাজ পড়তে পারেন না, শুধু আমি আপনাদেরকে বলবো, কষ্ট করে শুধু অজুটা বানান, অজুটা বানান, দেখবেন যে অজু আপনাকে নামাজের দিকে চম্বুকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আমাদের গুনাহ যত বড়ই হোক, রবের রহমতের সামনে আমাদের গুনার কোনো অস্তিত্ব। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, সবার থেকে তুমি নিরাশ হও, আমার থেকে নিরাশ হইও না। কারণ তোমার গুনার চাইতে 1000 গুণ বড় বিশাল আমি রবের রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার শেষ কথায় আমি আসছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবন সুন্দর করার জন্য একটা থিওরি কি? আলহামদুলিল্লাহ। বলেন সবাই। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, একটু বড় করে বলেন। জীবন সুন্দর করার জন্য একটা বড় নিয়ামত হচ্ছে আলহামদুলিল্লাহ। বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, এগুলো কিছু দেখার বিষয় নেই। শুধু এতটুকু বলবো, নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। বেশি বেশি আল্লাহর কাছে কি করো? তওবা করো, ইস্তেগফার করো। এরপরের আয়াত আল্লাহ পাক বলে, শস্য হওয়ার জন্য, খাবার হওয়ার জন্য, ধান হওয়ার জন্য, আম হওয়ার জন্য বৃষ্টির তো দরকার আছে। তোমরা গুনাহ বাড়িয়ে যাবে, তোমাদের গুনাহ বেড়ে যাবে, নিয়ামত কমে যাবে, রহমত কমে যাবে। সুতরাং রহমত পাওয়ার জন্য গুনাহ মাফের দরকার, গুনাহ মাফের জন্য ইস্তেগফারের দরকার। বলেন না সুবহানাল্লাহ। তোমরা যত তওবা করতে থাকবে, আমি আল্লাহর রহমত তত তোমাদের কাছে আসতে থাকবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক যে মজার তথ্যটুকু আমাদেরকে দিয়েছেন, বান্দা তোমার জীবনের যত প্রকার চাহিদা আছে, সম্পদ সন্তান যা যা আছে, আমি রব তোমার জন্য ব্যবস্থা করে দেব। কয়টা জিনিস আজকে পারলাম? কয়টা জিনিস পেলাম আজকে? একটু জোরে বলেন না। একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ইস্তেগফার। সবাই বলেন, একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ইস্তেগফার। এই দুইটা জিনিসকে আপন করে নেন, বাকি কাজ দেখবেন যে এমনি এমনি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা তো বান্দার সাথে আল্লাহর হিসাব। তো উম্মত হিসেবে নবীরও একটা, উম্মত হিসেবে নবীর সাথে একটা লেনদেন আছে না? জোরে বলেন না, আছে না? তো নবীর সাথে লেনদেনটা কি? দরুদের লেনদেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। নবী বলছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবে।
8-10টা মানুষ সাধারণ পাবলিক প্লেসে যেই অন্যায় কাজটা ওপেনলি করতে পারে, একজন দাড়িওয়ালা সেটা করতে লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই দাড়িটা শুধু আপনাকে আমাকে দুনিয়ার বেনিফিট দেয় নাই, বরং কিছু কিছু গুনাহ থেকে বাঁচার জন্য একটা বন্ধুর মতো সহযোগিতা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন, দাড়িটা আল্লাহ দিলেন কাদেরকে? মা বোনদেরকে নাকি পুরুষদেরকে? ভাই একটু জোরে বলেন, কাদেরকে? তাহলে আমাকে বুঝতে হবে আমার মা বোনকে কেন দিল না, পুরুষ জাতিকে কেন দিল? রব বলে যে আমি যাকে সেটাই দিই, আমি সবাইকে সেটাই দিই যেটা তার জন্য কল্যাণ। যার জন্য যেটা কল্যাণকর নয় আমি কখনো তাকে সেটা দিই না। এবার কখনো যদি দেখেন কারো বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, আপনি সেখানে কথা টানাটানি আর করবেন না, কাউকে দোষারোপ করবেন না, মেয়েদেরকে দোষারোপ করবেন না, স্বামীদেরকে দোষারোপ করবেন না। আপনি শুধু শুভাকাঙ্ক্ষী হিসাবে এতটুক বলবেন, আমার আল্লাহর যেই দিন ইচ্ছা হবে ওনাদেরকে সন্তান দিয়ে ধন্য করবেন, তাদেরকে সন্তান দিয়ে আল্লাহ তাআলা ঘরকে আলোকিত করবেন। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ ভিক্ষা চাওয়া, ভিক্ষুকের কাজ ভিক্ষা চাওয়া। মালিকের ইচ্ছা কখন দিবে, কিভাবে দিবে, কি দিবে কি না দিবে, কথা বলেন ঠিক কি না? এই জমিন থেকে যখন উপরের দিকে রাতের বেলা তাকান, ছোট ছোট তারা দেখা যায় না? বিজ্ঞানের ছাত্র ভাইদেরকে জিজ্ঞেস করেন, এই ছোট্ট ছোট্ট দেখা যাওয়া তারাগুলা যদি কাছ থেকে দেখা হয় কেমন বড় হবে? বলে যে পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড়। পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড় এই এক একটা স্টার, এক একটা তারা। এই সূর্য যেটাকে দেখছি 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায়। এখন একটু ভাবুন, এত বড় একটা সূর্য তোলার জন্য কত বড় একটা শক্তিশালী মেশিনের হওয়ার দরকার। কিন্তু দেখেন কোনো মেশিন নাই, কোনো তার নাই, কোনো রশি নাই। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে হবে। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ঢুকে। আম গাছের দিকে তাকান, আপনার সেই আম গাছের মধ্যে জানুয়ারিতে কোনো আম নাই, ফেব্রুয়ারিতে কোনো আম নাই, মার্চে কোনো আম নাই, এপ্রিলে কোনো আম নাই। যখনই বৈশাখের সময় চলে আসলো, কে জানে আম গাছকে জানাই দিয়েছে এখন তোমার এখানে ফুল আসা দরকার, বইল আসা দরকার, এখানে তোমার জন্য এখন আম আসা দরকার। ঠিক টাইমটা হয়ে গেল, আম গাছে আমের দেখা মিলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কাপড় না পাই 1 বছর, আপনি আমি মারা যাব না, কিন্তু 1 বছর যদি খাবার না পাই অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। এবার খাবার যদি আপনি আমি পেয়েছি, পানি যদি 6 মাস না পাই অবস্থা কিন্তু 13টা হয়ে যাবে। এবার পানির চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন। 10 মিনিট যদি না পাই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার এই 4টার মধ্যে সবচাইতে দামি কি? তারপরে হচ্ছে 4টা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিঃশ্বাস। এটা যদি পৃথিবীর মানুষের কন্ট্রোলে থাকতো, তাহলে এই এক একটা সেকেন্ডের নিঃশ্বাসের দাম থাকতো লক্ষ লক্ষ টাকা। কামাইতাম মাসে লক্ষ টাকা, সেকেন্ডের জন্য নিজের দেওয়া লাগতো লক্ষ লক্ষ টাকা। আপনার আমার পক্ষে বাঁচার চেষ্টা থাকলেও, টাকা থাকলেও, কোটিপতি হলো বাঁচা সম্ভবপর হতো না। কিন্তু কত চমৎকার একটা বিষয় দেখেন, যেই জিনিসটা আল্লাহ তাআলার বান্দাদের জন্য যত বেশি দরকার, আল্লাহ তাআলা ওই জিনিসটা পাওয়াটা বান্দার জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। সব মানুষের তো পরিষ্কার পানির দরকার। এবার আপনি শুধু মানুষের জগৎটা বাদ দেন, কত প্রাণীর পানির দরকার, কত প্রাণীর পানির দরকার, কত পাখির প্রাণীর দরকার। এটা কিভাবে সম্ভব? এই হাজার হাজার কোটি, 700, 800, 900 কোটি মানুষের এতগুলা পানির জন্য কত হাজার লিটার টন পানির দরকার ডেইলি। রব তো সেই জন যেখানে আমরা ট্যাঙ্ক পুরাতে গেলে ওয়াসার হিসাব করে কত পানি কত টাইম দিয়ে তুলতে হয়। রব সেই রব্বুল আলামিন, যিনি সারা বিশ্বের সমস্ত প্রাণীর জন্য পরিষ্কার সুস্থ পানির ব্যবস্থা করে দিচ্ছেন প্রত্যেকদিন। সুবহানাল্লাহ। সেজন্য বলে যে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হুকুম,
আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হলো স্টপ, আল্লাহর হুকুম হচ্ছে স্টপ, তখনই আপনার আমার মরণ। কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় মারা যায়, কেউ নিঃশ্বাস ফেলা অবস্থায় মারা যায়। অর্থাৎ যেখানে এসে আল্লাহর হুকুম আসবে, ক্লোজ চ্যাপ্টার না, এটাকে সেজন্য বলা হয় রিজিকের মালিক। আওয়াজটা একটু বড় লাগবে, রিজিকের মালিক কে? তো আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন, বান্দার 2 নাম্বারই করার কোনো দরকার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আছে। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর উপরে ভয় করা, আল্লাহর উপর ভরসা করা। আমার বোনেরা যদি শুনেন দূর থেকে, আপনাদেরও মনোযোগ আকর্ষণ করছি, আর আমার ভাই যারা আছেন, ধর্ম এমন একটা নিয়ামত যেটা নিতে জানলে পরকালও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। মানুষের বেঁচে থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? খাবারের যেমন দরকার আছে, ইসলাম এমন একটা ধর্ম, ভাবলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে খাবারের নিয়ম পর্যন্ত শিখাই দেওয়া হয়েছে। আর একটু জোরে। তৃষ্ণার্ত হলে পানি খাওয়ার দরকার। ইসলাম শুধু নামাজের কথা বলে নাই, পানি খাওয়ার নিয়ম শিখাইতে গেছে। বলেন ধর্মের নাম কি? এটা পালন করতে পারলে দুনিয়াতেও কল্যাণ, পরকালও। আমার ভাইরা শুনবেন, ইসলাম যদি বলে দাড়ি রাখতে, চোখ বন্ধ করে রেখে ফেলেন। ইসলাম যদি বলে যে আপনাকে দাড়ি রাখতে, চোখ বন্ধ করে রেখে ফেলেন। কে কি বললো শোনার দরকার কেন? এই দাড়ি আল্লাহ তাআলা আপনাকে চাইলে জন্মের পরেই দিতে পারতেন, দেন নাই, একটা সময় আসার পরে দিয়েছেন। এবার ভাবতে হবে কিরে এতদিন দেয় নাই, এখন কেন দিল? উত্তর একটাই, যখন আমাদের জন্য যেটা কল্যাণকর, রব দয়া করে ঠিক সেই সময়ই সেটা দান করেন। আর একটু জোরে বলেন। যারা দাড়ি রাখে তারা এই দাড়ির অনেক বেনিফিট পায়, অনুভব করে। তোর মধ্যে একটা বড় নিয়ামত, দাড়িটা যদি কেউ রবের খুশির জন্য রাখতে পারে, আল্লাহ তাআলা ওই দাড়ির কারণে তার ভিতরে একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয়, একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয়। এটা যদি আপনারটা যদি আমার দায়িত্বে থাকতো, কথায় একটু 19-20 হইলে ডাইরেক্ট নাকের সামনে চিপে ধরতাম, নৈদ্যমা তোরে, টাকা দিলে দেয় নাইলে আর দিব না, জায়গা দিলে দেয় নাইলে আর দিব না। কথা বলেন ঠিক কি না? রব সেটা নিজের রহমতের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। কত বড় দয়া আমাদের উপর করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের প্রভুর প্রেমে মন। যতগুলো আল্লাহর বান্দা এখানে হইছেন, সবাই মিলে আল্লাহর নামে একটু জিকির করলে আল্লাহ খুশি হবে না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিই, আমার কোনো আপত্তি নেই। তবে এতটুকু বলি, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বলেন মারহাবা। যে প্রেমের মধ্যে কোনো টেনশন নাই, কেমন নাই, যারা দুনিয়া থেকে সেই প্রেম সাগরের প্রেমিক হয়ে কবরে যেতে পারে, ওই কবরও তার জন্য রবের রহমত হয়ে যায়, হাসরেও রবের রহমত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
তো যদি আপনার এটাই আকীদা বিশ্বাস হয় আমার তকদিরে যা আছে তা আসবে আসবে, তাহলে কাউকে না পেয়ে সুসাইড করার দরকার নাই, সুসাইড করার দরকার নাই, নেশা করে জীবন নষ্ট করার দরকার নাই। বলবেন চেয়েছি পাই নাই, তার মানে রব আমার ভাগ্যে রাখে নাই। কেন রাখে নাই? আমার জন্য হয়তো ভালো হবে নাই, তাই আমার রব আমার জন্য রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি জীবনে এই আলহামদুলিল্লাহ শব্দটাকে যত আপন করে নিতে পারবেন তত টেনশন ফ্রি হয়ে যেতে পারবেন। মন খারাপের কিছু সেজন্য পাগলরা বলে পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সাধারণ বান্দার চিন্তা আর আশিকদের চিন্তার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকেই তো বটে, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। শুনুন ভাই, একজন আশিক বলে আমার চাওয়া যখন পূরণ হয়, আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি, আমার চাওয়াটা যদি পূরণ না হয় তখন আমি দুইবার রবের দরবারে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে এই পাগলামির অর্থ তো বুঝলাম না, পাইলে না করবা, না পাইলে কেন করো? তখন আশিক বলে যেটা পেয়েছি সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পাইনি সেটা তো আমার রবের চাওয়া, সেটা তো আমার রবের চাওয়া, সেটা তো আমার রবের চাওয়া। আর রবের চাওয়ায় সন্তুষ্ট থাকা, এটাই তো বান্দার কাজ। বলেন না সুবহানাল্লাহ। কারণ যখন ঘুমিয়ে থাকি কাপড় চোপড়েরও ঠিক থাকে না, যখন ঘুমিয়ে থাকি ডানে আছি নাকি বামে আছি খবরও থাকে না, যখন ঘুমিয়ে থাকি অনেক সময় অ্যালার্ম বাজলেও আপনার আমার কোনো খবর থাকে না, কারণ ব্রেন তখন অ্যাক্টিভ থাকে না। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার নিঃশ্বাস সবচাইতে বড় ইম্পর্টেন্ট, এটাকে যদি ব্রেনের সাথে কানেক্টেড করে দিই আমার বান্দা ঘুমাতে পারবে না, কারণ তাকে মনে করে করে নিঃশ্বাস নিতে হবে, মনে করে করে নিঃশ্বাস ফেলতে হবে, পানি খাওয়ার মতো করে, ভাত খাওয়ার মতো করে, পড়ালেখা করার মতো করে, কাজ করার মতো করে, ড্রাইভিং করার মতো করে। আমার বান্দার জীবন নষ্ট হয়ে যাবে না, না, না। ও আমার ফেরেশতারা সিস্টেম এমন করে দাও বান্দার নিঃশ্বাসটা আমি রবের হুকুমের সাথে কানেক্টেড করে দাও। পাইলে একবার বলবেন, না পাইলে দুইবার বলবেন। মন মতো পাইলে একবার বলবেন, মন মতো না পাইলে ডবল বলবেন। ইচ্ছা পূরণ হইলে একবার বলবেন, ইচ্ছা পূরণ না হলে ডবল বলবেন। মনের আশা পূরণ হলে 2 রাকাত পড়েন, যদি মনের আশা পূরণ হয় 2 রাকাত পড়েন, মনের আশা পূরণ না হলে 4 রাকাত পড়বেন। সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই এই জগতে যারা নিঃশ্বাসটা যার হুকুমে চলে, নিঃশ্বাস ফেলাটা যার হুকুমে চলে, তার 24টা ঘন্টা যখন ওই রবের হুকুম মেনে চলার চেষ্টা করে, প্রতিটা নিঃশ্বাস তার জন্য ইবাদতের হয়ে যায়, কল্যাণের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই প্রেমটা দেখবেন আপনার ভিতরে এমন একটা শক্তির সৃষ্টি করবে, আগে যে সিচুয়েশন গুলাতে আপনি ভেঙে পড়তেন, প্রেম আসার পরে সেই প্রেমটা আপনার ধৈর্য হয়ে আপনাকে দাঁড়াই দিবে। আরেকটু জোরে বলেন। আপনার যে যে সিচুয়েশনে আগে মেজাজ গরম হয়ে যেত, আউট অফ কন্ট্রোলে চলে যেতেন, এই আল্লাহর প্রেম, নবীর প্রেম আপনার সেই জায়গার মধ্যে আপনাকে ধৈর্যের একটা পাহাড় বানিয়ে দিবে। প্রেম মানুষকে কি করে জানেন? আল্লাহর প্রেম বান্দার জীবনকে পরিপূর্ণভাবে সজ্জিত করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বছরের শারীরিক পরিশ্রমে যতটুক না যেতে পারবেন, দিল থেকে একটা সিজদা দেন প্রেম নিয়ে, দিল থেকে একবার রবকে ডাক দেন। মনে রাখবেন মুখের ডাক ওখানে না পৌঁছাইলেও দিল থেকে আসা ডাক রবের দরবার পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। তো প্রেমটা জাগাতে হবে। প্রেম মানে শুধু এটা না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেলে মেয়ে, বিষয়টা তা নয়, এটা আমাদের তৈরি করা একটা পরিবেশ। আসল প্রেম তো বান্দার সাথে রবের সাথে হবে, আসল প্রেম তো উম্মতের সাথে নবীর সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দার করা একটা দোয়াও আল্লাহ বিফলে যেতে দেয় না। প্রত্যেকটা দোয়া, যে দোয়াটা, যে আবদার, যে চিৎকার হয়তো আপনার আপনের কাছে কোনোদিন প্রয়োজন মনে হয় নাই, গুরুত্ব দেয় নাই, আল্লাহর কাছে মন থেকে বলা এক একটা দোয়ার গুরুত্ব অনেক বেশি। বান্দা যখন কোন একটা দোয়া করে, আল্লাহ সেটা এক সিস্টেমে কবুল করে না, বিভিন্ন সিস্টেমে কবুল করে। হয়তো আপনি দোয়া করে যেটা চাচ্ছেন সেটা আপনাকে দান করবে, আর যদি দান না করে সেই জিনিসটা অন্য কিছু দেয়, বুঝে নিতে হবে এটা চেয়েছেন, এটা আপনার চাওয়া, ভালোটা আল্লাহ জানে, আল্লাহ আপনাকে ভালোটা দান করেছেন। বুঝবেন, একটু কথাটা বুঝবেন। কখনো যদি দেখেন যে দুনিয়াতে কোনো দোয়াই কবুল হচ্ছে না, তারপরে মন ছোট করবেন না। কেন?
হাসরের ময়দানে এই দুনিয়ার প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহান। আমাদের কাজ ভিক্ষা করা, ভিক্ষুকের কাজ ভিক্ষা করা। কখন দিবে দিবে না, কোন টাইমে দিবে কি দিবে, এটা মুনিবের ইচ্ছা। আর মুনিবের বিষয়ে নাক গলানোর অধিকার গোলামের। গোলামের কাজ হচ্ছে শুধু চাওয়া, মাওলা দাও, মাওলা দাও, মাওলা দাও। হ্যাঁ, একটা কথা বলবেন, আমার চাওয়ায় যদি তুমি খুশি হও, আমি যা চাচ্ছি সেটাতে যদি তুমি রাজি থাকো, তাইলে আমাকে দিও। আর আমার চাওয়াটা যদি তোমার পছন্দ না হয়, আমি যেটা চাচ্ছি, তাহলে মোলা আমাকে দিও না। কারণ আমার দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। যতই ব্যস্ততা থাকুক, নামাজ ছাড়া, বলেন না ভাই, নামাজ ছাড়া আপনি নামাজের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, পৃথিবীর অনেক কিছু গুনার কাছ থেকে আপনি নিজেকে সরাই নিতে পারবেন। এই নামাজটা একটা চম্বুকের মতো কাজ করে, গুনার কাছ থেকে দূরে যাওয়ার জন্য একটা চম্বুকের মতো কাজ করে। কখনো খেয়াল করেছেন কিনা জানি না, অজু করার পরে দেখবেন একটা শরীরের ভিতর পবিত্র পবিত্র একটা ভাব লাগে। অজু করার পরে কেমন যেন একটু ব্রেনটা রিল্যাক্স রিল্যাক্স, শান্তি শান্তি লাগে। অজু করার পরে দেখবেন যে ঝগড়া করতে ইচ্ছা হয় না। অজু করার পরে কখনো গালাগালি করতে ইচ্ছা হয় না। অজু করার পরে কখনো নোংরামি দেখতে ইচ্ছা। একটা অজু আপনার 5-10 মিনিটের জন্য পুরো জীবনটাই কেমন জানি পাল্টাই দেয়। যারা নামাজ পড়তে পারেন না, শুধু আমি আপনাদেরকে বলবো, কষ্ট করে শুধু অজুটা বানান, অজুটা বানান, দেখবেন যে অজু আপনাকে নামাজের দিকে চম্বুকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আমাদের গুনাহ যত বড়ই হোক, রবের রহমতের সামনে আমাদের গুনার কোনো অস্তিত্ব। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, সবার থেকে তুমি নিরাশ হও, আমার থেকে নিরাশ হইও না। কারণ তোমার গুনার চাইতে 1000 গুণ বড় বিশাল আমি রবের রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার শেষ কথায় আমি আসছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবন সুন্দর করার জন্য একটা থিওরি কি? আলহামদুলিল্লাহ। বলেন সবাই। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, একটু বড় করে বলেন। জীবন সুন্দর করার জন্য একটা বড় নিয়ামত হচ্ছে আলহামদুলিল্লাহ। বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, এগুলো কিছু দেখার বিষয় নেই। শুধু এতটুকু বলবো, নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। বেশি বেশি আল্লাহর কাছে কি করো? তওবা করো, ইস্তেগফার করো। এরপরের আয়াত আল্লাহ পাক বলে, শস্য হওয়ার জন্য, খাবার হওয়ার জন্য, ধান হওয়ার জন্য, আম হওয়ার জন্য বৃষ্টির তো দরকার আছে। তোমরা গুনাহ বাড়িয়ে যাবে, তোমাদের গুনাহ বেড়ে যাবে, নিয়ামত কমে যাবে, রহমত কমে যাবে। সুতরাং রহমত পাওয়ার জন্য গুনাহ মাফের দরকার, গুনাহ মাফের জন্য ইস্তেগফারের দরকার। বলেন না সুবহানাল্লাহ। তোমরা যত তওবা করতে থাকবে, আমি আল্লাহর রহমত তত তোমাদের কাছে আসতে থাকবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক যে মজার তথ্যটুকু আমাদেরকে দিয়েছেন, বান্দা তোমার জীবনে যত প্রকার চাহিদা আছে, সম্পদ সন্তান যা যা আছে, আমি রব তোমার জন্য ব্যবস্থা করে দেব। কয়টা জিনিস আজকে পারলাম? কয়টা জিনিস পেলাম আজকে? একটু জোরে বলেন না। একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ইস্তেগফার। সবাই বলেন, একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ইস্তেগফার। এই দুইটা জিনিসকে আপন করে নেন, বাকি কাজ দেখবেন যে এমনি এমনি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা তো বান্দার সাথে আল্লাহর হিসাব। তো উম্মত হিসেবে নবীরও একটা, উম্মত হিসেবে নবীর সাথে একটা লেনদেন আছে না? জোরে বলেন না, আছে না? তো নবীর সাথে লেনদেনটা কি? দরুদের লেনদেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। নবী বলছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবে। আর 10টা মানুষ সাধারণ পাবলিক প্লেসে যেই অন্যায় কাজটা ওপেনলি করতে পারে, একজন দাড়িওয়ালা সেটা করতে লজ্জাবোধ করে। লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক কি না?
তাহলে এই দাড়িটা শুধু আপনাকে আমাকে দুনিয়ার বেনিফিট দেয় নাই, বরং কিছু কিছু গুনাহ থেকে বাঁচার জন্য একটা বন্ধুর মতো সহযোগিতা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন, দাড়িটা আল্লাহ দিলেন কাদেরকে? মা বোনদেরকে নাকি পুরুষদেরকে? ভাই একটু জোরে বলেন, কাদেরকে? তাহলে আমাকে বুঝতে হবে আমার মা বোনকে কেন দিল না, পুরুষ জাতিকে কেন দিল? রব বলে যে আমি যাকে সেটাই দিই, আমি সবাইকে সেটাই দিই যেটা তার জন্য কল্যাণ। যার জন্য যেটা কল্যাণকর নয় আমি কখনো তাকে সেটা দিই না। এবার কখনো যদি দেখেন কারো বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, আপনি সেখানে কথা টানাটানি আর করবেন না, কাউকে দোষারোপ করবেন না, মেয়েদেরকে দোষারোপ করবেন না, স্বামীদেরকে দোষারোপ করবেন না। আপনি শুধু শুভাকাঙ্ক্ষী হিসাবে এতটুক বলবেন, আমার আল্লাহর যেই দিন ইচ্ছা হবে ওনাদেরকে সন্তান দিয়ে ধন্য করবেন, তাদেরকে সন্তান দিয়ে আল্লাহ তাআলা ঘরকে আলোকিত করবেন। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ ভিক্ষা চাওয়া, ভিক্ষুকের কাজ ভিক্ষা চাওয়া। মালিকের ইচ্ছা কখন দিবে, কিভাবে দিবে, কি দিবে কি না দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জমিন থেকে যখন উপরের দিকে রাতের বেলা তাকান, ছোট ছোট তারা দেখা যায় না? বিজ্ঞানের ছাত্র ভাইদেরকে জিজ্ঞেস করেন, এই ছোট্ট ছোট্ট দেখা যাওয়া তারাগুলা যদি কাছ থেকে দেখা হয় কেমন বড় হবে? বলে যে পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড়, পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড়। এই এক একটা স্টার, এক একটা তারা, এই সূর্য যেটাকে দেখছি 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায়। এখন একটু ভাবুন, এত বড় একটা সূর্য তোলার জন্য কত বড় একটা শক্তিশালী মেশিনের দরকার হওয়ার দরকার। কিন্তু দেখেন কোনো মেশিন নাই, কোনো তার নাই, কোনো রশি নাই। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ঢুকে। আম গাছের দিকে তাকান, আপনার সেই আম গাছের মধ্যে জানুয়ারিতে কোনো আম নাই, ফেব্রুয়ারিতে কোনো আম নাই, মার্চে কোনো আম নাই, এপ্রিলে কোনো আম নাই। যখনই বৈশাখের সময় চলে আসলো, কে জানে আম গাছকে জানাই দিয়েছে এখন তোমার এখানে ফুল আসা দরকার, বইল আসা দরকার, এখানে তোমার জন্য এখন আম আসা দরকার। ঠিক টাইমটা হয়ে গেল, আম গাছে আমের দেখা মিললে শুরু করেছে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কাপড় না পাই 1 বছর, আপনি আমি মারা যাব না, কিন্তু 1 বছর যদি খাবার না পাই অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। এবার খাবার যদি আপনি আমি পেয়েছি, পানি যদি 6 মাস না পাই অবস্থা কিন্তু 13টা হয়ে যাবে। এবার পানির চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন। 10 মিনিট যদি না পাই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার এই 4টার মধ্যে সবচাইতে দামি কি? তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে 4টা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিঃশ্বাস। এটা যদি পৃথিবীর মানুষের কন্ট্রোলে থাকতো, তাহলে এই এক একটা সেকেন্ডের নিঃশ্বাসের দাম থাকতো লক্ষ লক্ষ টাকা। কামাইতাম মাসে লক্ষ টাকা, সেকেন্ডের জন্য নিজের দেওয়া লাগতো লক্ষ লক্ষ টাকা। আপনার আমার পক্ষে বাঁচার চেষ্টা থাকলেও, টাকা থাকলেও, কোটিপতি হলো বাঁচা সম্ভবপর হতো না, বাঁচা সম্ভবপর হতো না। কিন্তু কত চমৎকার একটা বিষয় দেখেন, যেই জিনিসটা আল্লাহ তাআলার বান্দাদের জন্য যত বেশি দরকার, আল্লাহ তাআলা ওই জিনিসটা পাওয়াটা বান্দার জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। সব মানুষের তো পরিষ্কার পানির দরকার। এবার আপনি শুধু মানুষের জগৎটা বাদ দেন, কত প্রাণীর পানির দরকার, কত প্রাণীর পানির দরকার, কত পাখির প্রাণীর দরকার। এটা কিভাবে সম্ভব? এই হাজার হাজার কোটি, 700 800 900 কোটি মানুষের এতগুলা পানির জন্য কত হাজার লিটার টন পানির দরকার ডেইলি। রব তো সেই জন, রব তো সেই জন, রব তো সেই জন যেখানে আমরা ট্যাঙ্ক পুরাতে গেলে ওয়াসার হিসাবে হিসাব করে কত পানি কত টাইম দিয়ে তুলতে হয়। রব সেই রব্বুল আলামিন তিনি, যিনি সারা বিশ্বের সমস্ত প্রাণীর জন্য পরিষ্কার সুস্থ পানির ব্যবস্থা করে দিচ্ছেন প্রত্যেকদিন। সুবহানাল্লাহ। সেজন্য বলে যে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হলো স্টপ। আল্লাহর হুকুম হচ্ছে স্টপ, তখনই আপনার আমার মরণ।
কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় মারা যায়, কেউ নিঃশ্বাস ফেলা অবস্থায় মারা যায়। অর্থাৎ যেখানে এসে আল্লাহর হুকুম আসবে, ক্লোজ চ্যাপ্টার না, এটাকে সেজন্য বলা হয় রিজিকের মালিক। আওয়াজটা একটু বড় লাগবে, রিজিকের মালিক কে? তো আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন, বান্দার 2 নাম্বারই করার কোনো দরকার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আছে। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর ওকে ভয় করা, আল্লাহর উপর ভরসা করা। আমার বোনেরা যদি শুনেন দূর থেকে, আপনাদেরও মনোযোগ আকর্ষণ করছি, আর আমার ভাই যারা আছেন, ধর্ম এমন একটা নিয়ামত যেটা নিতে জানলে পরকালও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। মানুষের বেঁচে থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? খাবারের যেমন দরকার আছে, ইসলাম এমন একটা ধর্ম, ভাবলে অবাক হয়ে যাবেন। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে খাবারের নিয়ম পর্যন্ত শিখাই দেওয়া হয়েছে। আর একটু জোরে। তৃষ্ণার্ত হলে পানি খাওয়ার দরকার। ইসলাম শুধু নামাজের কথা বলে নাই, পানি খাওয়ার নিয়ম শিখাইতে গেছে। বলেন ধর্মের নাম কি? এটা পালন করতে পারলে দুনিয়াতেও কল্যাণ, পরকালও। আমার ভাইরা শুনবেন, ইসলাম যদি বলে দাড়ি রাখতে, চোখ বন্ধ করে রেখে ফেলেন। ইসলাম যদি বলে যে আপনাকে দাড়ি রাখতে, চোখ বন্ধ করে রেখে ফেলেন। কে কি বলল শোনার দরকার কেন? এই দাড়ি আল্লাহ তাআলা আপনাকে চাইলে জন্মের পরেই দিতে পারতেন, দেন নাই, একটা সময় আসার পরে দিয়েছেন। এবার ভাবতে হবে কিরে এতদিন দেয় নাই, এখন কেন দিল? উত্তর একটাই, যখন আমাদের জন্য যেটা কল্যাণকর রব দয়া করে ঠিক সেই সময়ই সেটা দান করেন। আর একটু জোরে বলেন। যারা দাড়ি রাখে তারা এই দাড়ির অনেক বেনিফিট পায়, অনুভব করে। তোর মধ্যে একটা বড় নিয়ামত, দাড়িটা যদি কেউ রবের খুশির জন্য রাখতে পারে, আল্লাহ তাআলা ওই দাড়ির কারণে তার ভিতর একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয়, একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয়। এটা যদি আপনারটা যদি আমার দায়িত্বে থাকতো, কথায় একটু 19-20 হইলে ডাইরেক্ট নাকের সামনে চিপে ধরতাম, নৈদ্যমা তোরে, টাকা দিলে দেয় নাহলে আর দিব না, জায়গা দিলে দেয় নাহলে আর দিব না। কথা বলেন ঠিক কিনা? রব সেটা নিজের রহমতের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। কত বড় দয়া আমাদের উপর করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের প্রভুর প্রেমে মন। যতগুলো আল্লাহর বান্দা এখানে হইছেন, সবাই মিলে আল্লাহর নামে একটু জিকির করলে আল্লাহ খুশি হবে না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি শেষ করে দিই, আমার কোনো আপত্তি নেই। তবে এতটুকু বলি, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলেন মারহাবা।